কথা বোঝেন আমার? আলেমদের টাকা হলে, সম্পদ হলে তারা আবাসিক হোটেল বানায় না। আলেমদের টাকা হলে তারা হল সিনেমা বানায় না। আলেমদের টাকা হলে তারা মদের আড্ডাখানা বানায় না। আলেমদের টাকা হলে তারা গুনার কাজে ব্যয় করে না। আলেমদের যখন টাকা হয় তখন তারা মাদ্রাসা বানায়। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের যখন টাকা হয় সমাজের কল্যাণে কাজ করে। আলেমদের যখন টাকা হয় বাবা মার খেদমতে নিয়োজিত থাকে। আলেমদের যখন টাকা হয় দ্বীনের জন্য তারা কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আলেমরা চাইলে আপনারা কুণ্ঠবোধ করবেন না, না দেওয়ার ইচ্ছা করবেন না, তাদের সাথে থাকবেন, তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বাংলাদেশে যখন বন্যা হয়েছে দক্ষিণবঙ্গে, প্রতিটা মানুষ সেইখানে আগায় গেছে, কিন্তু সবচাইতে বেশি অবদান রাখছে আলেমরা। কি ঠিক না? সুন্নাহ থেকে এত টাকা পয়সা দিয়েছেন, আল্লাহু আকবার। এরপর চরমনায়ের বিশ্বাস, এরপর জামাত ইসলামের লোকেরা যে কিভাবে কাজ করছে আপনারা কল্পনাও করতে পারবেন না। জামাত ইসলামের লোকেরা মানুষের ঘরে গিয়ে গিয়ে তারা মানুষকে সহযোগিতা করছে। জামাত ইসলাম ইসলামী সংগঠন না? আলেমদের সংগঠন না? তাহলে এই আলেমরা মানুষের দুয়ার দুয়ার যায় কাজ করছে। আমরা তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমি অনেক কথাই বললাম, আসলে এই চেয়ারে বসলে অনেক কথা বলতে হয়, এড়ায় গেলে ওইটা জবাব দিতে হবে। কাজেই জবাবদেহিতা থেকে বাঁচার জন্য হলেও আমাদের বলতে হয়। অনেক সময় মানুষের ভালোর জন্য বলতে যায় আমরা শত্রু হই। কাজেই আপনাদের কাছে এমন কোনো কথা যদি বলে থাকি অন্তরে কষ্ট পান, ব্যথা পান, তাহলে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি মনে করেন আপনার ভালোর জন্য বলছি, তাহলে মানার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানবার, বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।